জন্য আমাদের লাইভ আপনারা জানেন যে গতকাল 29শে অক্টোবর আমরা সকাল সন্ধ্যা হরতাল পালন করেছি। সারা দেশে কিন্তু বিএনপির ডাকা হরতাল ছিল এবং হরতালের পরপরই কিন্তু তারা আরেকটি কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচিতে আপনারা জানেন 3 দিনের অবরোধ দিয়েছেন তারা ইতিমধ্যে, সেটা আপনারা অবগত রয়েছেন। এবং সেই অবরোধকে সামনে রেখে কিন্তু সিলেট শহরে আজকের যে বর্তমান অবস্থা আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের এখনকার লাইভে আসা। কারণ রাত হয়ে গেছে প্রায় 9টার কাছাকাছি, তারপরও আমরা এখানে দেখছি যানবাহন এবং মানুষের প্রচুর ভিড় রয়েছে। আমরা সেটি কিন্তু সিলেটের প্রাণ কেন্দ্র যেটা জিন্দাবাজার, সেই জিন্দাবাজার থেকে আমরা আপনাদের কাছে সেটা উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেটা আশা করছি। আমরা চেষ্টা করব জনসাধারণের বক্তব্য নেওয়ার জন্য এবং আজকের সিলেটের জিন্দাবাজারের যে মূল প্রাণ কেন্দ্রটা আছে পয়েন্ট, সেই পয়েন্টটি কিন্তু আমরা অবস্থান করছি। রাতের এই দৃশ্য আপনারা দেখেন কিভাবে মানুষের আনাগোনা রয়েছে, যানবাহনের চলাচল রয়েছে, সেটি আমরা আপনাদেরকে জানানোর জন্য এবং আগামীকাল 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত কিন্তু টানা 3 দিনের কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এক দফা এক দাবি নিয়েই কিন্তু তাদের সেই কর্মসূচি তারা পালন করে যাচ্ছেন। কিছু বলবেন? এক দফা এক দাবি নিয়ে কিন্তু তারা তাদের কর্মসূচি তারা দিয়ে যাচ্ছেন এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা জাতীয় নির্বাচন চাচ্ছেন। আপনারা জানেন জানুয়ারি মাসের দিকেই কিন্তু জাতীয় নির্বাচন হবে, তার আগেই তফসিল ঘোষণা হবে। তো সেই দিক থেকেই কিন্তু তাদের আজকের এই যে অবস্থা আছে আমরা সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তবে আগামীকালকের দিনের দৃশ্যটা হবে অন্যরকম, কারণ আজকে যেভাবে স্বাভাবিক ছিল আমাদের সিলেট শহর, আগামীকাল কিন্তু সেই স্বাভাবিক অবস্থা আমরা দেখাতে পারবো না, যেহেতু একটা রাজনীতি দলে ধর্মঘট দিয়েছেন। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন যে গাড়ির চাকা ঘুরবে, দোকানপাট খুলবে, কোনো অবরোধ বা ধর্মঘট এদেশের মানুষ মানবে না, কোনো হরতাল এদেশের মানুষ মানবে না। এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলছেন যে তারা রাজপথে আছেন, রাজপথে থাকবেন, কখনো নৈরাজ্য সন্ত্রাস করতে তারা কাউকে দিবেন না, এ ধরনের কথাবার্তা কিন্তু তারা বলছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত 28শে অক্টোবর ঢাকাতে যে সমাবেশ হয়েছিল এবং সেই সমাবেশ থেকে কিন্তু একজন পুলিশ নিহত হয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা অনেকেই কিন্তু আহত আছেন এবং সেখানে কিন্তু অনেক কয়েকটি মামলাও কিন্তু হয়েছে, যেখানে যেখানে সিলেটের নেতাকর্মীরা কিন্তু ঢাকার সেই মামলাতে আসামি আছেন। এবং সিলেটে গতকাল যে হরতাল ছিল, হরতালে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এই জিন্দাবাজারেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, সেখানেও কিন্তু কয়েকটি মামলা হয়েছে আমরা যতটুকু জেনেছি। এবং সিলেটে গতকাল 5 জন বিএনপির নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে, সেটা আপনারা জানেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু এখনকার লাইভে আসা। আমরা সরাসরি প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আছি এবং জিন্দাবাজার থেকে আমরা আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা দেশে আছেন এবং বিদেশে আছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন, আমরা সেটাই আশা করছি। তবে কি হচ্ছে আগামীকাল সেটা সাধারণ মানুষ জানতে চায় এবং সাধারণ মানুষের মনে একটু একটু ভয় কাজ করে যে যদি কোনো ধরনের হাঙ্গামা বা জ্বালাও পোড়াও এ ধরনের কোনো কিছু হয় তাহলে হয়তো সেটা নিয়ে কিন্তু তারা ভাবছেন এরকম কিছু হবে কিনা, এরকম কিন্তু অনেকেই আমাদের কাছে জানতে চান যে আগামীকালকের অবরোধটা কিভাবে হবে। তো সেটা তো আসলে আমরা বলতে পারবো না। তবে গতকাল হরতাল ছিল, আমরা দেখেছি সিলেটের রাজপথগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা কঠোর নিরাপত্তায় ছিলেন এবং তারা যাতে কোনো ধরনের সমস্যা রাস্তাঘাটে না হয়, ভোগান্তিতে পড়তে না হয়, জানমালের ক্ষতি না হয়, সেই জন্য কিন্তু তারা কঠোর অবস্থানে ছিলেন গতকাল তারা এখানে, সেটা আপনারা অনেকেই জানেন। আমরা আজকে যে লাইভটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সেটা সিলেটের জিন্দাবাজার থেকে আমরা সেটি আপনাদেরকে দেখানোর বা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং শেয়ার করে আজকের বিষয়গুলো সবাইকে জানিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আপনারা জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন, কারণ হরতাল অবরোধ এই বিষয় নিয়ে তো আসলে অনেকের অনেক জানার বা অনেক কিছু শোনার ইচ্ছে থাকে প্রবাস থেকে, তা আমরা সেখান থেকে আপনাদেরকে এই লাইভে নিয়ে আসা। আজকে আমরা এক যুগেই কিন্তু এখানে লাইভ সম্প্রচার করছি সিলেটের গতি এবং পাবলিক বাংলা টিভি, সিলেটের ম্যাগাজিন, ফেসবুক পেজ সহ ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু লাইভ দিয়ে যাচ্ছি, কারণ প্রবাসে থাকা ভাই বোনেরা দেশের অবস্থান জানতে চান এবং আমরা জানানোর জন্যই কিন্তু আমাদের এখানে আসা। প্রিয় দর্শক,
গতকাল হরতালের পরেই কিন্তু আজকের দিন থেকেই কিন্তু স্বাভাবিক ছিল, মার্কেট খোলা ছিল, ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভালো ছিল এবং সবকিছুই কিন্তু ভালো চলেছে। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, দেখারও চেষ্টা করেছিলাম। তো দিনের বেলায় যে আমরা যে লাইভগুলো দিয়েছি সেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং স্বাভাবিক অবস্থায় কিন্তু আজকে সারাদিন চলাফেরা ছিল এবং এখনো কিন্তু আমরা আজকে লক্ষ্য করেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম একটু মাথেন। আগামীকাল থেকে তো অবরোধ, আচ্ছা তো আসলে এটাকে কিভাবে দেখছেন আপনারা? আমরা অনেক কিভাবে যাচ্ছে, আমরা তো ব্যবসা নষ্ট হইব, কাস্টমার থাকুন আমরা তো আর চিন্তা করি যাবো। আপনার ব্যবসায়ী, এটা আসলে দেশের জন্য ভালো না খারাপ? দেশের লোক ভালো লাগে তো খারাপ। আপনারা কি দাবি করেন এই সময়ে, যেহেতু নির্বাচন, জাতীয় নির্বাচন সামনে, কি দাবি করেন? আমরা শান্তি চাই, শান্তি শান্তি চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। আসলে সরাসরি মানুষ শান্তি চায়, এটাই কিন্তু বলছেন অনেকেই। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। প্রিয় দর্শক, আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার এবং জিন্দাবাজারের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সরাসরি। এখানে দেখেন মূল প্রাণকেন্দ্র জিন্দাবাজার, কিছু বলবেন? সরাসরি আমরা আছি আকিরাবা আকালকে তো ধর্মঘটে। আমরা কি সবাই যা আছে তাই দেশে শান্তি ফিরে আসুক আগের মতো, আমরা এটাই চাই। মানে কি চাচ্ছেন? খবরটা না হয় বলে আমার সাধারণ জন চলতে পারি না, সহযোগ করতে পারি, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এটা যাতে ব্যবসা বাণিজ্য হয়। শান্তি চাচ্ছেন? হ্যাঁ, শান্তি শান্তি চাচ্ছেন। যাই হোক, সাধারণ জনগণ তারা দেশে শান্তি চায়। চাচা কি দেওয়া একটু হয়ে যাও। হ্যাঁ, আসলে আগামীকাল থেকে তো 3 দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি, তো এটাতে আসলে কতটুকু লাভ আর ক্ষতি কি হতে পারে? আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা আসলে অবরোধও চাই না বা আমরা বিশৃঙ্খলা চাই না, আবার এটাও চাই না যে সরকার তাদের প্রতি জুলুম করুক, এটা আমরা চাই না। মূলত আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। এটাই চাই যে রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের শুভবুদ্ধি উদয় হোক, তারা একটি স্যাক্রিফাইস করুক এবং বিরোধী দল যারা আছে তারা একটা স্যাক্রিফাইস করুক। মূলত আমরা একটাই চাই যে আমাদের দেশে শান্তি চাই। এই শান্তির জন্যই তো বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন এবং জিয়া রহমান উনিও স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেছেন। আমি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান সাহেবকে শ্রদ্ধা করি এবং দুটি দল বাংলাদেশের বৃহত্তম দুটি দল। আমি অনুরোধ করব, আমি আমার এই আপনাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান এবং বিরোধী দল প্রধানকে অনুরোধ করব, আপনারা আল্লাহর রাস্তে আমাদের দেশকে বাঁচান, চেষ্টা করুন, সর্বোচ্চ চেষ্টা করুন আমাদের এই বাংলাদেশটা যেন বেঁচে থাকে। দুঃখী মানুষদের মুখে তাকান। আজকে বাংলাদেশের বুকে আমরা দেখতে পাচ্ছি যারা শ্রমিক আছে তাদের কোনো বেতন পাচ্ছে না, তারা খুবই কষ্ট আছে। 1 কেজি আলুর কেজি 50 টাকা, সে জায়গায় আমরা কিভাবে এত আন্দোলন করি? আমরা ভুক্তভোগী মানুষ, আমরা জানি পরিবার চালানো আমাদের কি মুশকিল, কি সমস্যা হচ্ছে, কিন্তু আমরা যারা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সহকারে, বিরোধী দলের নেত্রী সহকারে, ওনারা কেউই মূলত বাংলাদেশের জনগণের জন্য, উন্নয়নের জন্য ন্যায্য অধিকার মতো কাজ করেন নাই। ওনারা করছেন কাজ, কিন্তু ন্যায্য অধিকার আমরা পাই নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যা বেশি হলেও তার ন্যায্য কথা আমরা মেনে নেব। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকার এবং বিরোধী দল যারা যেভাবে আছে, ন্যায্য অধিকারের কথা কেউ বলে না, শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা কেউ বলে না। আজকে বাংলাদেশের যত রেস্টুরেন্ট আছে, বিশেষ করে সিলেট মহানগরে যত রেস্টুরেন্ট আছে, সেখানে কোনো সাপ্তাহিক ছুটি নেই, সেই কথা কেউ বলে না। বাংলাদেশ শ্রমিক যারা গার্মেন্টসের কাজ করতেছে, এখন 8,000 টাকা বেতনের কাজ করতেছে, 8,000 টাকা কিছু হচ্ছে না, সেখানে কেউ কথা বলতে পারতেছে না। আমরা দুঃখিত, আমরা লজ্জিত। ডিজিটাল বাংলাদেশ, উন্নয়নের জোয়ারে বাংলাদেশ ভাসছে, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। কিন্তু আমার শ্রমিকরা যে আজকে অসহায় জীবনযাপন করতেছে, আমাদের রেস্টুরেন্ট শ্রমিকরা যেভাবে অসহায় জীবনযাপন করতেছে, তাদের প্রতি কেউ লক্ষ্য রাখতেছে না। আমি চাই, অনুরোধ করতেছি, আল্লাহকে ভয় করুন এবং রাষ্ট্রের দায়িত্ব যেভাবে পালন করতে হয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশ প্রশাসন প্রত্যেকে যেন ইনসাফ মতো কাজ করে, বাংলার প্রত্যেকটা মানুষ ন্যায় কাজ করে। আমরা চাই যাতে কোনো মানুষ এই বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে 1 টাকা ঘুষ খেতে না পারে। আমি সেই অধিকারটুকু চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যাতে আমাদের বাংলাদেশের যা শ্রমিক আছে, যারা নিত্য পণ্যের জিনিসের দামের কারণে আজকে আমরা দিশাহারা হয়ে গেছি, আমরা তো অসহায় হয়ে গেছি, আমাদের চোখ বন্ধ হয়ে গেছে, আমরা কথা বলতে পারতেছি না। আমাদের নির্বাচন দিয়ে কি হবে? আমরা যে ভোটের অধিকার, আমরা যে ভোটের অধিকার, অতএব সকলের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশ প্রশাসন সহকারে সকলের প্রতি আমার বিনীত অনুরোধ, আল্লাহর রাস্তায় আল্লাহকে ভয় করুন। পৃথিবীতে কেউ পৃথিবীতে চিরকাল বাঁচে পেতে থাকবে না, পৃথিবীতে সবাই মরতে হবে, একদিন না একদিন আমরা মরে যাবো। অতএব আমরা আল্লাহকে ভয় করি। আমরা দেখতে পাচ্ছি তমাম পৃথিবীতে আজকে হানাদার বাহিনীরা ফিলিস্তিনের ইসরায়েলে যুদ্ধ করতেছে, ফিলিস্তিনের নিরীহ মানুষকে মারতেছে।
আমেরিকা সেখান থেকে কি করতেছে? রণতরী পাঠিয়ে অসহায় মানুষদেরকে আরো দুঃখ দেওয়ার জন্য আগুনে ঘি জ্বালছে। অথচ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ হচ্ছে, তমাম পৃথিবীর মানুষ মায়া কান্না কাঁদতেছে, কিন্তু ফিলিস্তিনের জন্য কান্না কোথায়? তাদের এই পার্শ্ববর্তীকতা এবং অন্যায় অপরাধ জুলুম নির্যাতনের শেষ আছে ইনশাআল্লাহ। আপনারা জেনে রাখবেন এই বাংলাদেশে অবশ্যই শান্তি আসবে, তবে শান্তি আসবে ন্যায্য অধিকারের পথে। যেই ন্যায্য অধিকারের জন্য বঙ্গবন্ধু বলেছে, কেউ যদি ন্যায্য কথা বলে আমরা সংখ্যায় বেশি হলো তার ন্যায্য কথা আমরা মেনে নেব। আমরা সেই ন্যায্য অধিকার চাই। আমরা চাই বিনা টাকায় পুলিশের কাছে মামলা করব। আমরা চাই বিনা টাকায় সরকারি হাসপাতালে চিকিৎসা নেব। আমরা এগুলো অধিকার চাই। আমরা চাই আমাদের দরিদ্র মানুষগুলো একটা স্থায়ী বসতি পাক। আমরা দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ করব। আমরা যেন সহযোগিতা পাই সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করে আসসালামু আলাইকুম। আমরা অবরোধের পক্ষে নই। রাজনীতিতে যত হিংসা অহংকার আছে সবার কাছে আসে, আমি বিশ্বাস করি। আমি কারো পক্ষ নিচ্ছি না, কারো বিরুদ্ধে কথা বলছি না। আমরা দেখতে পাচ্ছি সবারই ভুল আছে। আমি অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে বিরোধী দলের প্রতি একটু সহনশীল মনোভাব প্রকাশ করুন, এবং বিরোধী দলকে বলবো আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি একটু সহনশীল হন, বিশেষ করে আমাদের দেশের জনগণ বাঁচার জন্য, 18 কোটি মানুষ বাঁচার জন্য, রিক্সা শ্রমিক বাঁচার জন্য। মানুষের অধিকার দিতে চায় না। আপনারা জানেন না মনে হয়, একজন রেস্টুরেন্ট শ্রমিক, একজন রিক্সা শ্রমিক আপনার কতটুকু কল্যাণ করে? আপনি কি স্কুলে যান নাই, মাদ্রাসায় যান নাই, ইউনিভার্সিটি যান নাই? আপনি যখন চেয়েছেন, রিক্সায় উঠেছেন, ভ্যানে উঠেছেন, গাড়িতে উঠেছেন, কিন্তু শ্রমিকদের মূল্যায়নটুকু আমাদের দেশের মানুষ দিতে চায় না। মানুষের যে মূল্যায়নটুকু, ভালোবাসার রেসপন্স, ভালোবাসার শ্রদ্ধা, এগুলো আমাদের কাছ থেকে একেবারে উঠে গেছে। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এটা, প্রতিটা ইউনিভার্সিটি, প্রতিটা মাদ্রাসা, প্রতিটা কলেজ, বেশিরভাগ কলেজ এবং ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াবা, মাদকের সুবল। এখান থেকে আমার যুবক ভাইয়েরা বাঁচতে পারতেছে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকে আমরা ভাই ভাই, প্রত্যেকে আল্লাহর সৃষ্টি। অতএব আমরা একে অন্যকে ভালোবাসবো। সাম্প্রদায়িক মুক্ত দেশ, আমরা সম্পত্তির দেশ চাই, সম্প্রীতির দেশ চাই, ভালোবাসার দেশ চাই। দেশের ভিতরে যদি আমি থাকি মুসলমান, একটা হিন্দু ভাই যেন আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে, বলে ভাই আমরা মুসলমান সমাজে বসবাস করছি। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা অত্যন্ত বিনয়ী এবং শ্রদ্ধাশীল। অতএব আমি অনুরোধ করব আমরা একে অন্যের প্রতি দোষারোপ না করে, অহংকার প্রকাশ না করে, বিনয় প্রকাশ করি, ভালোবাসা প্রকাশ করি, শ্রদ্ধা প্রকাশ করি। ত্যাগ স্বীকারের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, আর ত্যাগ স্বীকারের মাধ্যমে দেশের শান্তি আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে অনেক কথা তিনি বলেছেন। আপনারা যারা দায়িত্বশীল আছেন, দায়িত্বশীলদের সুদৃষ্টি তিনি কামনা করেছেন, এবং তারা যেটা বলেছেন যে অবরোধ সবকিছুই কিন্তু তারা এই দেশের সাধারণ মানুষের দরানি বাড়ি এটা লাগে আমি আইছি মেডিকেল ক্লিনিকো কালকে অবরোধ, কালকে অবরোধ হইলে তো করার কোনো কিছু নাই। অবরোধ আমরা মানবো, অবরোধ আমরা মানবো, অবরোধ মানবারি। কি হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি যখন কই যাইতা? আমি যাইতাম আমার পেপার গুলা স্ক্রিন করিয়া, হ্যাঁ, আমরা একটা মোবাইলে পাঠাই লাগে। আচ্ছা, তোমাকে স্বাগত দিলাম। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিলেটে আছি এবং সিলেটের রাজপথে কিন্তু আছি। মূল একটা প্রাণ কেন্দ্র যেটা, সেই জায়গাটা হচ্ছে সিলেটের জিন্দাবাজার। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির 3 দিনের টানা কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি অবরোধ দেওয়া হয়েছে। নৌপথ, রেলপথ এবং রাজপথ যেগুলো আছে সেগুলোতেই কিন্তু আমরা আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সিলেটের জিন্দাবাজারে আজকে রাতেও কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে, কারণ আগামীকাল হয়তো অনেকেই বের হবেন না। তবে ইতিমধ্যে বাংলাদেশ সরকার দল আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতিমধ্যে সিলেট থেকে বিভিন্নভাবে তারা বিবৃতি বা ঘোষণা দিচ্ছেন যে তারা রাজপথে আছেন। এদেশের মানুষ অবরোধ এবং ধর্মঘট কোনোটাই কিন্তু তারা মানবে না, হরতাল মানবে না, সেটাই কিন্তু তারা বলে যাচ্ছেন। এবং তারা বলেছেন আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা মাঠে আছে এবং মাঠে থাকবে তারা, যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু তারা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তারা মাঠে থাকবেন, এবং সেখান থেকে কিন্তু তারা তাদের যে জনগণের যে অধিকার আছে সেটা কিন্তু তারা ফিরিয়ে দিবেন, যাতে জানমালের কোনো ক্ষতি না হয়, সেটাই কিন্তু বলে যাচ্ছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আপনি আসলে কি করেন? গাড়ি চালাই। কি গাড়ি? মাইক্রো গাড়ি চালাই। মাইক্রো গাড়ি। আগামীকাল তো অবরোধ,
যে আমরা তো চাই না হরতাল টরতাল এগুলা চাই না আমরা। কেন চান না? মানুষ তো চলতে পারে না, হাঁটতে পারে না, গাড়ি ঘোড়া যাইতে আনার কারণে তো যাইতে পারে না, কোনো জায়গায় তো যাইতে পারে না। এটা কি ক্ষতি হচ্ছে? যে ক্ষতি হচ্ছে কিনা এটা তো হতেই বিএনপি তো যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক, ওইটা তো আমরা তাদের দাবি। ওটা তো আমরা চাই না, আমরা তো চাই ভালোভাবে চলার জন্য, বুঝছেন? হ্যাঁ, আমরা তো চাই ভালোভাবে চলার জন্য, রাস্তাঘাটে হরতাল চাই না, এগুলা চান না চাই না, চাই না, সব দিকে চলতো, বুঝছেন? আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যাই হোক, সরাসরি আমরা সিলেটের জিন্দা বাজারে আছি, মূল প্রাণ কেন্দ্র যেটা সিলেটের প্রাণ জিন্দা বাজার, এবং সেই জিন্দা বাজার থেকে সরাসরি আজকের যে লাইভটি আছে, আমরা আজকের লাইভগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আপনারা দেখেন আমাদের লাইভে যুক্ত হয়ে আছেন অনেক দর্শক যারা দেশ বিদেশ থেকে সিলেটের অবস্থান জানতে চান এবং জানাতে চাচ্ছি আমরা। এবং আগামীকাল সকাল থেকেই কিন্তু বিএনপির যে 3 দিনের কর্মসূচি আছে, সেই কর্মসূচি ইতিমধ্যে জানেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারা সেই দাবি জানিয়ে কিন্তু 3 দিনের কর্মসূচি আসলে আগামীকাল থেকে তো 3 দিনের ধর্মঘট, এ থেকে আসলে সাধারণ মানুষ বা আপনারা কি চাওয়ার আছে যে আগামী নির্বাচন তো একদম নিকটবর্তী, এবং বিএনপি তাদের দাবি নিয়ে কিন্তু তারা এই এখানে তারা তাদের কর্মসূচি দিয়েছে, আপনার কি বক্তব্য রয়েছে? আমি মনে করলাম বর্তমান পরিস্থিতিতে এই অবরোধ আমি জনগণের লাগি সুফল হইয়া আনতো না, কারণ জনগণের কষ্ট হইব, বেশি কষ্ট হইব, কারণ জনগণ চায় শান্তিপূর্ণভাবে আলোচনা করিয়া নির্বাচনের লাগে, কিন্তু এই অবরোধ হইয়া জ্বালা ঘুরাও করিয়া কোনো সহিংসতা এগু খিতা হইব না, এগু মানুষে সাধারণ মানুষের খুবই কষ্ট হইব, চলাফেরা স্কুল কলেজের ছাত্রছাত্রীর বিভিন্ন ধরনের অসুবিধা হইব, এগু কোনো জনগণেও চাই না, সাধারণ মানুষ যারা আছেন এরা কেউ এগুলো এক্সপেক্ট করেন না, যে বিরোধী দলের আর জামাত শিবিরের যে নৈরাজ্য এগুলো কেউ চাইবে না। বর্তমানে আপনারা যারা আছেন, শিশির সমাজ যারা আছেন, ওইয়া সমাধান করার একটা চিন্তা ভাবনা উপযোগী, আর এগুলো জনগণের স্বার্থে একটু অবরোধ তোলার লাগে আমি অনুরোধ করলাম সকলকে। মানুষের বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হইব, সাধারণ মানুষ, মজুরের মানুষ আছেন, যারা আছেন, মজুর যারা আছেন, এরা খুবই কষ্ট হইব, খানা চলাফেরা রুজি রোজগারের মারে বেশি কষ্ট হইব এরা এই অবরোধের কারণে। পরীক্ষা চলতেছে, জি এইটার পরিবর্তন চাই আমরা, এগুলো অবরোধ চাই না, অবরোধ মানে প্রত্যাহার করার লাগে আমি অনুরোধ করলাম সকলকে। অবরোধ তো এখন বর্তমানে দেশের যে অবস্থা এটা কাম্য না, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতি, অবরোধ এই মুহূর্তে অবরোধ দেওয়া আসলে রাইট না, আমরা ব্যবসায়ী যারা আছে তারা খুব ক্ষতিগ্রস্ত হইলাম এই অবরোধের লাগে, হরতাল হইলেও ক্ষতি, অবরোধ হইলেও ক্ষতি, আমরা চাইব যে অবরোধটা যাতে প্রত্যাহার হয়, অবরোধটা যাতে প্রত্যাহার হয় এই কাম রইল। সরি, দ্রব্যমূল্য তো আর আপনারাও জানেন, সবজি কিনতে গেলে পকেট খালি হয়ে যায়, 1 কেজি সবজির দাম 70-80 টাকা, এর নিচে সবজি পাওয়া যায় না, এই দ্রব্যমূল্য তো আর আছেই উদ্যোগ। প্রিয় দর্শক, আসলে মানুষের মনে অনেক কষ্ট রয়েছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের ঊর্ধ্বগতি, একটা তরকারি কিনতে হলে অনেক দাম, এবং সেটা তো আপনারাই জানেন। আজকে আমরা দেখেছি 3 দিনের অবরোধ টানা কর্মসূচি থাকার কারণে সিলেটের কালীঘাট থেকে আজকে প্রচুর মাল বের হয়েছে, এবং অনেকেই দেখছি যে ঈদের মতো কেনাকাটা করছেন, অনেকেই মনে করছেন যে এই অবরোধের কারণে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস, পেঁয়াজ, রসুন, আদা, এ ধরনের জিনিসগুলো, মশলাপাতি অনেকেই কিন্তু প্রচুর পরিমাণে কিনে নিয়ে যাচ্ছেন এবং কিনে নিয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের যে লাইভটি আছে সিলেটের প্রাণ কেন্দ্র জিন্দা বাজারে, এবং জিন্দা বাজারের মূল যে জায়গাটি আছে সেই জায়গা থেকে আমরা আমাদের মতো করে আপনাদের কাছে এটা উপস্থাপন করছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা আসলে দেশের যে সাধারণ জনগণ তারা কিভাবে আছেন সেই বিষয়ে এবং তাদের কাছ থেকেও কিছু বক্তব্য আমরা শুনলাম, এবং প্রত্যেকেই চাচ্ছেন যে দুটি দল বা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার মধ্য দিয়ে যাতে দেশে কোনো অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা না হয়
দেশের সাধারণ মানুষ যাতে কষ্টে না পড়ে, সেই জন্য সমঝোতার মধ্য দিয়ে যেন সুস্থ সুন্দর একটি নির্বাচন হয়, সেটাই কিন্তু দেশের সাধারণ জনগণ যারা আছেন, রাজনীতি যারা করেন না, তারা কিন্তু সেটাই দাবি করছেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে সিলেটে গতকাল হরতাল পালন হয়েছে, সারা দেশেই কিন্তু হয়েছে। আমরা কিন্তু চেষ্টা করেছি যে সিলেটের অবস্থান তুলে ধরার জন্য, কিন্তু গতকাল আমরা যাই হোক, সরাসরি আমরা পেঁয়াজ কত আজকে? পেঁয়াজের দর আজকে 140, কালকে ছিল 120, আজকে 25। তো বাজারের জিনিসপত্রের দামের অবস্থা কি? আলু কত করে? আলু 55 আনছি, আলু 55, আর সিমুল 140। কালকে তো ধর্মঘট থেকে আরো বাড়বে কারিয়া। অবশ্যই পারবে, বড় মেয়ের ধরুন তো। আচ্ছা, লাগাও এটা 2 তোলা প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকে যে বর্তমান অবস্থা, এবং সেই অবস্থা নিয়েই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি সেই মিনিট কিন্তু পাইছে না। দর্শক, আমরা সরাসরি আছি জিন্দাবাজার পয়েন্টটা কি আমরা লাইভটা উপস্থাপন করলাম আপনারা। আগামীকালকে থেকে কিন্তু 3 দিনের অবরোধ, আর এই অবরোধে সাধারণ জনগণ যারা আছেন তারা এটা কিভাবে দেখছেন সেগুলোই কিন্তু আমরা ওনাদের কাছে জানার চেষ্টা করছি। অনেকেই কিন্তু আমরা লোকে সরাসরি লাইভে সংযুক্ত আছেন, দেখে আমরা লোকে আমরা জানাইবা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, সরাসরি সিলেট একটু কথা বলেন। আচ্ছা, আপনি একটু ওইদিকে আসেন, একটু বলেন যে আসলে অবরোধ যে 3 দিন, এই 3 দিনে আসলে কি হতে পারে? নিত্য প্রয়োজনীয় জিনিস তো আপনারা বলছেন অনেক দাম সবকিছু। কিভাবে কি দেশ চলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। নির্বাচনকে ঘিরেই তো কিন্তু দলীয় কর্মসূচি রয়েছে, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য রয়েছে? আমার কথা হলো, সবাই মিলে যেভাবে সুন্দর হয় এভাবে চালানো সবচেয়ে বেটার। দেশ যেভাবে দেশের লাগাইছে এরকম তো হলে দেশ সুন্দরভাবে চলবে না। হ্যাঁ, সবাই মিলে যেভাবে সুন্দর হয় এভাবে করা সবচেয়ে বেটার মনে করি। মানে অবরোধ, হরতাল এগুলো না দিয়ে পরামর্শ। যাই হোক, আমরা সরাসরি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আছি এবং জিন্দাবাজারের আজকের এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এবং আগামীকাল ধর্মঘট রয়েছে। আপনারা জানেন যে রিজভী কবির, যেটা বিএনপির, গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে কিন্তু জানিয়েছেন যে গত 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত কিন্তু 2 নভেম্বর পর্যন্ত কিন্তু এখানে অবরোধ সম্বন্ধে বলতে আমরা মানি না আসলে, সাধারণ জনগণের যেটা আমরা চাই না। অবরোধ এই 2023 সালে যদি অবরোধ হয় তাহলে তো আমরা আগর জগতে পড়ে গেলাম। এই 23 সালে যদি অবরোধ করা লাগে, আমরা অবরোধ বলতে কোনো শব্দ নাই ভাই। আমরা অবরোধ চাই না। কিসের আসলে ভাই মোট কথা হইছে যে আমরা যদি অবরোধ, হরতাল বা জেসাতা হয়, আমরা কিন্তু আমরা ডিউটি যাওয়া লাগে। আমরা তো আর পেশেন্ট ফালাইতাম পারতাম না। তো ঘুরি ফিরি কালকেও যদি অবরোধ হয় আমরা তো আমরা ডিউটি যাওয়া লাগবো। তো দেশবাসীর কাছে আমরা নার্সকল লাগি দোয়া চাইলাম, আপনারা সবাই আমরা লাগি দোয়া করবা যাতে রাস্তাঘাটে আমরা কোনো সমস্যা না হয়। ধন্যবাদ। আসলে ধর্মঘট, হরতাল তারা কেউ চান না। আছেন প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের জিন্দাবাজারে আছি এবং জিন্দাবাজার থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাত পোহালেই কিন্তু টানা 3 দিনের কর্মসূচি রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির, যেটা তারা ইতিমধ্যে বলে দিয়েছেন যে তাদের এক দফা এক দাবি। এবং গত 28শে অক্টোবর আপনারা জানেন ঢাকায় তাদের সমাবেশ ছিল এবং সেই সমাবেশে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে এবং একজন পুলিশ ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমরা সে বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। গতকাল হরতাল ছিল, সেই হরতালে সিলেটের যে অবস্থা ছিল, সিলেটের রাজপথের যে অবস্থা ছিল সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং তারা গতকাল হরতালের পরেই কিন্তু আবার
বিএনপির নেতা ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে কিন্তু তিনি 3 দিনের কর্মসূচি দিয়েছেন। তবে তাদের 3 দিনের কর্মসূচির মধ্যে তারা বলেছেন যে পুলিশের হয়রানি, বাড়ি বাড়ি তল্লাশি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিবকে গ্রেপ্তার, এই সব মিলিয়েই কিন্তু তারা, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের লাইভটি। আমরা সরাসরি এখান থেকে জিন্দাবাজারের যে অবস্থা, মনে হচ্ছে যে আগামীকাল অবরোধের জন্য কিন্তু আজকে মানুষ বাজারহাট সবাই করে নিয়ে যাচ্ছেন, বাড়ি ফিরছেন, এরকমই মনে হয়েছিল সারাদিন। এবং সারাদিন রাস্তাঘাটে প্রচুর জাম ছিল এবং প্রচুর জামের মধ্যেই কিন্তু আমরা সারাদিন চলতে হয়েছে, সিলেটের মানুষ চলতে হয়েছে। তার মানে বোঝা গেছে যে আগামী 3 দিন যে ধর্মঘট রয়েছে, সেই ধর্মঘটের কারণেই কিন্তু সকল সর্বস্তরের মানুষ কিন্তু আজকে শহরে এসে তাদের কাজ বা জরুরি কাজগুলো তারা শেষ সরাসরি। এটা আপনারা দেখছেন জিন্দাবাজারে আছি এবং জিন্দাবাজার থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। দর্শক শ্রোতা, আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ আছে আপনাদের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে এবং আমরা সিলেটের খবরগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে দাঁড়াও। হ্যাঁ, আপনারা দেখেন যে কিভাবে এখানে এখনো মানুষ কিন্তু মার্কেটের সামনে ভিড় লেগে আছে। আপনারা যেটা বুঝতে পারছেন যে 3 দিনের কাজ কিন্তু মানুষ আজই শেষ করে ফেলছেন, কারণ আগামী 3 দিন কাল থেকে হয়তো মানুষ কিভাবে বের হবেন কিনা আমরা জানি না। যেটা আগে বলেছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশ্বস্ত করেছেন যে গাড়ির চাকা চলবে, দোকানপাট খুলবে এবং বিএনপির যে এই কর্মসূচি আছে সেই কর্মসূচিকে যাতে কোনো ধরনের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা মাঠে থাকবেন, সেরকম বিবৃতি বা বক্তব্য তারা দিয়ে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এই দেশের জনগণ কখনো হরতাল অবরোধের পক্ষে না। আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আওয়ামী লীগ অঙ্গ সংগঠন নেতাকর্মীরা যেটা বলেছেন এবং বিএনপি যেটা বলেছেন যে এই দেশের সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই কিন্তু তাদের এই আন্দোলন বা তাদের এই কর্মসূচি। তারা এদেশের সাধারণ মানুষের বিভিন্ন অধিকার নিয়ে তারা কথা বলেছেন এবং দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি এবং সেটা নিয়েও কিন্তু তারা অনেক কথা বলেছেন। সেই বিষয়গুলো কিন্তু আপনারা হয়তো অবগত আছেন যে তাদের যে বক্তব্যগুলো এবং যেই বক্তব্য দিয়ে তারা কিন্তু 3 দিনের কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচির বিষয়টা আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা সিলেটের আজকের দিনের যে অবস্থা আছে আপনাদেরকে তো আমরা বলেই দিয়েছি যে সারাদিন থেকেই আপনারা দেখছেন যে শহরের ভিতরে প্রচুর মানুষ রয়েছেন এবং সিলেটের কালীঘাট হচ্ছে ব্যবসায়ী স্থল এবং যেখান থেকে সিলেটের লোকাল বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাইকারিভাবে যেখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন, সেই কালীঘাটেও কিন্তু আজকে প্রচুর জ্যাম ছিল এবং প্রচুর মালামাল কিন্তু আজকে সিলেটের বিভিন্ন লোকাল বাজারে গেছে। ইতিমধ্যে আমরা জানলাম যে পেঁয়াজের দামও কিন্তু আজকে বেড়েছে। একজন বলে গেলেন এখানে সাধারণ মানুষ ধারণা করছেন যে এই অবরোধের কারণে কিন্তু মালের দাম আরও বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, যার ফলে অনেকেই বলেছেন যে আজকে ঈদের বাজারের মতো কিন্তু অনেকেই বাজার হাট করে ঘরে রেখে দিচ্ছেন। বিশেষ করে পেঁয়াজের দাম নিয়ে কিন্তু অনেক মানুষ হতাশায় রয়েছেন যে দিন দিন পেঁয়াজের দাম বাড়ছে, আবারও নাকি পেঁয়াজ 400-500 টাকায় চলে যায়, এটা নিয়ে কিন্তু অনেক হতাশায় রয়েছেন। দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে লাইভে আছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল প্রাইম সিলেট এবং সিলেট ভয়েস 24, তাছাড়া রয়েছে সিলেটের গতি। সরাসরি আমরা একসাথে আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি একটা অনুরোধ করব, সিলেটের সকল খবর পাওয়ার জন্য এবং বাস্তব ভিডিওগুলো দেখার জন্য সরাসরি সিলেটের ম্যাগাজিন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল সহ আমরা যারা লাইভ দিচ্ছি, আপনারা দয়া করে যে যেখানে আছেন নতুন হয়ে থাকলে আপনারা আমাদের চ্যানেলকে লাইক ফলো করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, বেল আইকনে টিপ দিয়ে রাখবেন এবং সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আমরা সেটা আশা করছি। সরাসরি আজকের লাইভ সিলেটের গতি এবং প্রাইম সিলেট ভয়েস 24 থেকে আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ, চলো ওদিকে চলো। সরাসরি আমরা আছি সিলেটের রাজপথে এবং সিলেটের যে বর্তমান অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনাদেরকে। হুজুর, কই থেকে আসছেন আপনি? ব্যবসায়ী? জি না, আমি তো জিন্দাবাজারে থাকি। জিন্দাবাজারে কি করেন? আমি তো এই জিন্দাবাজারে এখানে মসজিদের ইমাম হিসেবে আছি, হকসুবাংড়া ইমাম হিসেবে আছি। ও ইমাম হিসেবে আছেন। আচ্ছা, আগামীকাল থেকে তো আরো 3 দিনের ধর্মঘট। আসলে এটা নিয়ে আসলে কি বলার আছে আপনার? ধর্মঘট আর দেশের শান্তি আনতে পারে কিনা বা এটা নিয়ে কি বক্তব্য আপনি একটু জনসাধারণ হিসাবে? আমি কি বলবো, আমার তো এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নাই।
মানে আপনার কোনো অভিজ্ঞতা নাই? কি বলবো, আমার তো কোনো অভিজ্ঞতা নাই যে ধর্মঘটে কি হবে না হবে, আমি তো বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, যাই হোক ঠিক আছে, ধন্যবাদ। আসলে এখানে ব্যবসায়ী যারা আছেন, আমরা এখানে ব্যবসায়ীরা তো আগামীকাল ধর্মঘট রয়েছে এবং সেই ধর্মঘটে তারা কিভাবে আসলে দোকান খোলা রাখবেন কিনা এটা আসলে বুঝতে পারতেছি না। তো সরাসরি আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা আজকের যে অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে অনেক দোকানপাট আছে, এখনো সিলেট কিন্তু জমজমাট রয়েছে। আপনারা দেখেন আগামীকাল থেকে 3 দিনের কর্মসূচি রয়েছে সিলেটে। জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মসূচি আছে সেই কর্মসূচিকে ঘিরেই কিন্তু আগামীকাল কি হবে বা আগামীকাল থেকে 3 দিনের যে ধর্মঘট রয়েছে। তো সরাসরি আমরা আপনাদের সাথে আছি। উল্টা পাল্টা আটে। যাই হোক, এখানে বা কিতা অবস্থা, ওদিকে ধরো, বেটারে ধরো, অসুবিধা কিনা? কালকে তো ধর্মঘট, কালকে গাড়ি চালাইবে না না, গাড়ি তো চালাই নিতে পারতো, ধর্মঘট ধর্মঘট চালাই জানানি না বাইঙ্গে লাগবে গাড়ি, সমস্যা বাইঙ্গে লাগবে গাড়ি। আমরা গরিব মানুষ, বড় হতা পেটের বান্ধে রাখতাম, পেটটা তো বান্ধে রাখতাম, বান্ধে রাখতাম, কি করবো তো পেটে পরে বাচ্চা একটু সবর তো উপাস থাকবো। আরে ওর ধর্মঘট হইলে তো উপাস থাকবো না। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে উপস্থাপন করছি প্রাণের দর্শক, আমরা আছি সিলেটের রাজপথ জিন্দাবাজার পয়েন্ট, সিলেটের মূল প্রাণ কেন্দ্র যেটা, সেখান থেকে আজকের লাইভটি আমরা সরাসরি সম্প্রচার করছি এবং আমরা একটু সামনের দিকে যাচ্ছি। আমরা এখানে একজন রিক্সা চালক ভাই আমার দিকে থাকা, কি ভাই কোনো কথা বলার আছে? কাল থেকে ধর্মঘট ভাই, ধর্মঘট হলে গরিবের তো সমস্যা হয়। কি ধরনের সমস্যা হতে পারে? সমস্যা আপনি মনে করেন রুজি রোজগার কম হইব, আর কি মনে করেন চলার মতো যে হয় না, যা রুজি করি তা দিয়ে পোষায় না। ধর্মঘট হলে কি গাড়ি চালাবে? যদি সুযোগ পাইতে তো চালাইবো ভাই, আর না হলে না হলে তার বন্ধ করে বয়ে থাকা লাগবে গ্যারেজ। এগুলো আজকে ধর্মঘটে কি আপনাদের ক্ষতি হয়? ধর্মঘট তো করতে হতো ভাই, ধর্মঘটে ক্ষতি হয়। করতে হয়তো দিন মজুর সবার ক্ষতি হয়। যাই হোক, সরাসরি অনেক ব্যবসায়ীরা আছেন এবং সিলেটের রাজপথে যারা আছেন বা সিলেটের জনগণ সবাই কিন্তু জানেন যে জিন্দাবাজার সহ এখানে দেখেন ব্যবসায়ী প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু চাষা ভাই আমার কই থেকে আইছো? অবরোধ মানি না ভাই, অবরোধ মানি না। মানি না রে বাবা, অবরোধ মানেন না? না মানি না। অবরোধে কিটা ক্ষতি করবো না? অবরোধে বেশি ক্ষতি রে বাবা, কিটা ক্ষতি? অনেক ক্ষতি রে, চলা ফিরা। যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিন্দাবাজারের অবস্থা। কিতাবা হালকা বাড়িতে আর পাইনি, হ্যাঁ বাড়ি পাইনি। কালকে আইসি 2 দিন ধরে আইসি, কুমিল্লা থেকে যাইতে পারি না গাড়ি দিয়ে। আমি এই সরকারে কি এটা আমি গাড়ি ঘোড়া বলতে দিত। কালকে তো ধর্মঘট, ধর্মঘট দেখে তো বোয়া বোয়া খাওয়াই দেয় সরকার। আমরা বিয়ার বাজার বসেন বাবা, তাও চাচা বিয়া কোন দিন? যাই হোক, সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি প্রাণের জিন্দাবাজার এবং জিন্দাবাজার সিলেট শহরের মূল একটি প্রাণ কেন্দ্র। আমরা সেখান থেকে আপনাদেরকে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আমাদের সাথে কালকে তো ধর্মঘট, ধর্মঘট আরো ধর্মঘট দোক, বুঝছেন, আরো ধর্মঘট দোক। কারণ কি? দেশের পরিস্থিতি, চাউল ডাইল সব তার দাম বেশি ভাই। এগুলা যদি কমে ঠিক আছে, হরতাল ভাই ধর্মঘট দিলেও আপনার সরকার হইব, এরপরে আপনার মনে করেন একটা সরকার আইব, অন্য সরকার আইব, তো দাম কমবো, আমরা খাইতাম পারমু, সাধারণ মানুষে সস্তা খাইতাম পারমু।
কথা বুঝছেন নি ধর্মঘট হইলে ভালো আপনি কইরা ধর্মঘট হইলে ভালো ধর্মঘট ডেইলি দিত ডেইলি হোক ধর্মঘট ওই পক্ষে পক্ষে দিনের রাইতে 24 ঘন্টা তো খালি রাইতে লিখে তো হইব না না রাইত কোটা তো এলাম নাই এই জন্য ভাই অতিরিক্ত নাইলে না না ভাই ক্ষতি নাই ধর্মঘট দিলে ভালো যাই হোক আসলে যে যার মতো করে মতামত প্রকাশ করছেন আমরা সরাসরি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এবং রিক্সা শ্রমিক যারা আছেন তারা তো হতাশাই আছেন কারণ ধর্মঘট আর হরতাল এটা তারা মেনে নিতে পারেন না এবং তারা প্রতিদিন গাড়ি চালাতে হয় না তোমাদের ধর্মঘট হলে কি হয় আমাদের ধর্মঘট হলে অসুবিধা হয় কি ধরনের এই যেমন রুজি রোজগার করতে পারি না কামাই হয় না লোকজন বাইরে পারায় না আমাদের কামাই হয় না মানে ক্ষতি হয় ক্ষতি হয় সরাসরি আমরা এখানে 3 দিনের অবরোধ এই অবরোধ আপনারা কিলা দেখরা এখন আমি দেখবা এই অবরোধ আপনারা কিলা দেখরা ধন্যবাদ সিলেটের ম্যাগাজিনকে এবং অন্যান্য টিভি চ্যানেলকে আসলে এই অবরোধ আমি মনে করছি যে দেশের উন্নয়নের বাধা হয়ে দাঁড়াবে এবং এই মানুষের জীবনযাত্রার অসহনীয় দুর্ভোগ বাড়াবে আর কিছু না এই মানুষ এখন আর হরতাল অবরোধ মেনে নেয় না মানুষ এই আগের মতো যে একটা হরতাল অবরোধের যে প্রচলন ছিল সেটা থেকে মানুষ বেরিয়ে এসেছে এখন মানুষ উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের মানুষ চলতে মানানসই এবং মানুষ এর চেয়ে আরও ভালো কিছু চায় আপনারা স্ট্রাইক করবেন আপনারা আন্দোলন করবেন ভালো কথা সংলাপে বসেন দেশের উন্নয়নের ব্যাহত হোক এমন কিছু আপনারা করবেন না আসুন আমরা সবাই মিলে এই দেশের উন্নয়নে সহযোগিতার হাত বাড়াই এ দেশ আমার আপনার সকলের ধন্যবাদ আপনাদের যাই হোক প্রিয় দর্শক আমরা সাধারণ মানুষের বক্তব্য নিচ্ছি অনেক রাজনীতিবিদও রয়েছেন এবং অনেক ব্যবসায়ীও রয়েছেন রাস্তা রাজপথে যারা আছেন আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এখানে আজকে দেখেন জিন্দাবাজারে প্রচুর জ্যাম লেগে আছে কারণ আগামীকাল থেকে 3 দিনের ধর্মঘট কর্মসূচি রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি যেটা ঘোষণা করেছে এবং সেই জাতীয়তাবাদী দল বিএনপি যেই কারণে ঘোষণা করেছেন এক দফা এক দাবি নিয়েই কিন্তু তারা তাদের এই কর্মসূচিগুলো দিয়েছেন এবং 28শে অক্টোবর ঢাকাতে যে প্রোগ্রাম ছিল তাদের এক দফা দাবি নিয়ে সেখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া পুলিশের সাথে হয়েছে একজন পুলিশ সেখানে নিহত হয়েছেন তাছাড়া দলীয় নেতাকর্মী সহ পুলিশ সদস্য সহ অনেকেই কিন্তু সেখানে আহত হয়েছেন এবং এরপর দিনই কিন্তু তারা 29শে অক্টোবর গতকাল যেটা হরতাল ছিল সারা দেশে এবং হরতাল পালন করেছেন তো যাই হোক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভ প্রাণের শহর সিলেটের জিন্দাবাজারে এবং আগামীকাল সকাল 6টা থেকেই কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসূচি 3 দিনের কর্মসূচি রয়েছে 31শে অক্টোবর থেকে শুরু করে একদম 2 তারিখ পর্যন্ত 2 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচিটা তারা দিয়েছেন অবরোধ ঘোষণা করেছেন এবং তাদের দাবি নিয়েই কিন্তু তারা সেই কর্মসূচি দিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা জানেন গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে তারা সেটাও কিন্তু এই কর্মসূচিতে তারা উল্লেখ করেছেন এবং নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি এ ধরনের দাবি কিন্তু বিএনপির নেতাকর্মীরা তুলে ধরেছেন পাশাপাশি যতটুকু আমরা জেনেছি বিশেষ করে সিলেট আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী যারা বলেছেন যে কোনো ধর্মঘট হরতাল এই সিলেটের সাধারণ মানুষ কখনো মেনে নিবে না এবং সিলেটের সাধারণ মানুষের সাথে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন এবং মাঠে থেকে হরতাল বিরোধী বা অবরোধ বিরোধী প্রতিরোধ গড়ে তুলবেন আর সেটা তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের লাইভটি সরাসরি সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকের রাতের অবস্থা কি এবং রাত পোহালেই কিন্তু সকাল 6টা থেকে আমাদের সিলেটের চিত্র অন্যরকম থাকবে। আজকের এই মুহূর্তের চিত্র দিয়েই কিন্তু সাধারণ মানুষের কাছ থেকে আমরা সেই বক্তব্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আসো। আসলে এই ধর্মঘট নিয়ে আপনার কি কোনো বক্তব্য আছে দেশের নাগরিক হিসাবে? জি, ধর্মঘট তো আগামীকাল থেকে 3 দিনের ধর্মঘট। জি ধর্মঘট তো জনগণের যে দুর্ভোগ বাড়বে এবং দেশে এক অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তো আমরা চাই না যে দেশে অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি হোক, জনগণের যে দুর্ভোগ বাড়ুক। আমরা চাই জনগণের যে দুর্ভোগ
লাঘব হোক, দেশ শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে আমরা যাতে দেশ এর নাগরিক হিসাবে সবাই, এবং বাংলাদেশের যে জিনিসপত্রের, আমার ব্যক্তিগতভাবে বলতেছি, আজকে জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, এই গতি যদি সরকার যে রোধ না করতে পারে, তাহলে আমার মনে হয় ভবিষ্যৎ সরকার পতন আসন্ন। আর যদি জনগণকে যদি সরকার শান্তি দিতে পারে, জিনিসপত্রের দাম কমাতে পারে, তাইলে হয়তো জনগণ সরকারকে সাপোর্ট করবে, সরকার হয়তো ক্ষমতায় টিকতে পারবে। জনগণের উপরে সরকারের ভবিষ্যৎ নির্ভর করে। জিনিসপত্রের দাম তো আজকে ঊর্ধ্বমূল্য, আজকে সবজির দাম 80 টাকা 90 টাকা, ডিমের হালি, আলু, যেমন বাংলাদেশের মানুষ জীবনে এত ঊর্ধ্বমূল্য কোনো কিছুর এত দাম দেখে নাই। আজকে যে মার্কেটে গেলাম, দেখলাম যে আজকে অনেক মধ্যবিত্ত নিম্নবিত্তরা আজকে সঠিকভাবে খরচ করতে পারছে না, বাজার করতে পারছে না। এই অবরোধ গাড়ি বন্ধ, লঞ্চ, স্টিমার, বিমান সব কিছুই অবরোধ হবে। তো এই অবরোধে তো আশা করি হয়তো জিনিসপত্রের দাম আরও হয়তো জনগণের নাগালের বাইরে চলে যেতে পারে, বাড়তে পারে। তো জনগণ কষ্ট পাবে, দুঃখ পাবে। তো সরকার এবং বিরোধী দল মিলে আশা করি যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন হয়, জনগণ একটা শান্তি পাবে। আমরা শেষ করে নিতে চাই, কারণ যারা জনসাধারণ আছেন, পথচারী আছেন, প্রত্যেকেই কিন্তু তাদের অধিকার থেকে তারা কথা বলবেন এবং বলতে চান যে আসলে শান্তি চাই। যারা রাজনীতির বাইরে রয়েছেন তারা একটাই বলবেন যে নিরপেক্ষ ভাবে যেন দেশের সুন্দর নির্বাচন হয়, সেটাই কিন্তু তারা আশা করছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের লাইভটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। বিশেষ করে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা যারা আমাদের লাইভে যুক্ত হয়ে সহযোগিতা করেছেন, উৎসাহিত করেছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাইভগুলো শেয়ার করে সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। অবরোধের আগের মুহূর্তের এই দৃশ্যটি আমরা সিলেটের জিন্দাবাজার থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। সেটি আপনারা দেখছেন এবং দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং আমাদের আজকের লাইভ থেকে সিলেটের জনসাধারণ কি বলছেন এবং কিভাবে তারা সিলেট থেকে বাংলাদেশকে দেখতে চান এবং বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশ হিসাবে তারা দেখতে চান, সেরকম দাবি কিন্তু এখানে উঠে এসেছে। আমরা আমাদের লাইভটি এখানে শেষ করে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী লাইভে আমাদের সাথে যুক্ত থাকার জন্য যারা নতুন আসছেন আমাদের চ্যানেলে লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।